কোনো স্পাইনে প্রবলেম আসছে বা আমার শরীরে কোনো এমন রোগ জন্ম নিচ্ছে যার জন্য কিন্তু এই নার্ভের সমস্যাগুলো হয়ে যাচ্ছে আমার, বা আমার ধরুন ব্রেনে এমন জায়গায় কোনো টিউমার হয়ে গেছে যার জন্য একটা সেন্টার কিন্তু ব্লক হচ্ছে, তার জন্য আমার শরীরে নানা রকম নার্ভের সমস্যা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কিছু এমন ইনভেস্টিগেশন, যেমন কিছু মাল্টিভিটামিন আমাদের ইনভেস্টিগেশন দরকার। আমি বললাম ছোটো ছোটো সমস্যাও রয়েছে, যে ভিটামিন না পাওয়ার জন্যও কিন্তু আপনার শরীরে নার্ভের সমস্যা আসতে পারে। তার জন্য কিছু করতে হবে না, আপনাকে কিছুটা খানপান ঠিক করলে সেই প্রবলেমটা আপনি ওভারকাম করতে পারেন। কিন্তু যেখানে মেজর সমস্যা হয়ে গেছে তাকে সেই জায়গাটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার আপনার। আপনার একটা জায়গায় টিউমার হচ্ছে, বা এক জায়গায় কম্প্রেশন হয়ে যাচ্ছে, এক জায়গায় স্টেনোসিস হয়ে যাচ্ছে আপনার, বা আপনার শরীরে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে আপনার শরীরে, বা আপনি ওভার ইউজ মানে ওভার অ্যালকোহল খাচ্ছেন, প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, তাদের কিন্তু নার্ভের সমস্যা চলে আসে। তো কারণটা ধরার খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ নার্ভের ওষুধ আমরা জানি মার্কেটে কিছু রয়েছে কি, যা কিছু হলে সেই নার্ভের ওষুধই লোক খেয়ে নেয়, সে খেয়ে নেয়। এই আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি স্যার, এই কারণে যে এই যে নার্ভের ওষুধগুলোর কথা বলছেন, মূলত নার্ভের ওষুধগুলো যেটা হয়, যেটুকু আমার জ্ঞান খুব সামান্য, যে কেমন একটা খাবার পর একটা ঘুম পাবে এবং ঘুমিয়ে পড়বে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘুম পাড়িয়ে দেওয়াটা হয় কেন? ঘুম পাড়ানো মানে কি নার্ভকে রেস্ট দেওয়া? দেখুন, প্রবলেমটা এটা হচ্ছে যে মডার্ন প্যাথি মেডিসিন লজিক তাদের কাছে থাকবে, কি লজিকে তারা ইউজ করে এটা, ঠিক আছে। কিন্তু আয়ুর্বেদ এই লজিকটা ইউজ করে না। আপনার নার্ভের সমস্যা হয়েছে, কারেন্টটা ট্রিটমেন্ট করলে আপনার নার্ভের প্রবলেমটা সলভ হবে। আমি আপনাকে সারাদিন সেডেট করে রাখবো, একটা এমন ওষুধ দিলাম, আপনি ঝিমিয়ে যাচ্ছেন সারাদিন, আপনি কিছু সেন্সই করতে পারছেন না আপনার শরীরে কী সমস্যা হচ্ছে, আপনি ভাবে আমি ভালো হয়ে গেছি। কিন্তু যখন আপনার এই মানে পিরিয়ডটা কেটে যাবে, যখনই কাটবে, তখন তো আপনি আবার লক্ষণটা ফেস করবেন, আবার তো ফিল করবেন।